বাবা রে, এই যে যোগীখোলা ওয়াটারফলস, কালীঝোড়া, এই যে কালীঝোড়া জাংশন। ও মা, ওর মধ্যে এক ব্রিজ হচ্ছে। দেখো দেখো বন্ধুরা, তিস্তা ভ্যালি টি গার্ডেন। ম্যাপে দেখো, এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না। আমরা হোমস্টের সামনে একটু চা খাচ্ছি, আর এরকম জায়গায় চা খাওয়ার একটা আলাদাই মজা, বুঝতেই পারছো। আর এখানে সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা তোমাদের দেখানোর, সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক ধরনের ফুল ফুটে রয়েছে। এই দেখো, এই ফুলটা দেখো কি সুন্দর দেখতে। গেস্ট হাউস থেকে বেরিয়েছি, এই হচ্ছে গেস্ট হাউসটা। এখন ঘড়িতে বাজে 10টা 9। শিলিগুড়ি থেকে কালকে আমরা 60 কিলোমিটার জার্নি করে এই জায়গাটা এসেছিলাম, আর আজকের আমাদের জার্নি শুরু হচ্ছে আবার। আর টোটাল আমরা এখনও পর্যন্ত বাড়ি থেকে 614 কিলোমিটারই মাত্র রাইড করেছি। যাই হোক, দেখতেই পাচ্ছ তোমরা, রাস্তাটা কিন্তু খুবই খারাপ, তাই না? রাস্তাটা সবে তৈরি হচ্ছে। রাত্রে টেম্পারেচার প্রায় 9 ডিগ্রি হয়ে গেছিলো বন্ধুরা, মানে ভাবো কিরম ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আর আমরা দেখতে দেখতে ওয়াই জাংশনের খুব কাছে চলে এসেছি। এখানে একটা গ্রাম শুরু হয়ে গেল দেখতে পাচ্ছি। তাহলে মনে হচ্ছে না, নামতে হবে না ওয়াই জাংশন, আমাদেরকে ওই রাস্তাটাই ধরতে হবে। অহলদারা রাস্তা ওটা, নিচেরটা অরেঞ্জ গার্ডেন। কি করি আমরা? অরেঞ্জ গার্ডেনের রাস্তাটায় কাজ হচ্ছে, এটাই যা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি ডিসিশন নিয়েছি? অরেঞ্জ গার্ডেনের দিকে আর যাচ্ছি না আমরা একদম অহলদারা আর নামচিং পোখরিটা দেখে আমরা সোজা চলে যাব তিনচুলের দিকে। আর লাস্টে তাকদা পড়বে রাস্তায়, সেটাও আমরা দেখব। আমরা অরেঞ্জ গার্ডেনটা বাদ দিচ্ছি কারণ এটা খুব কমন একটা জিনিস হয়ে গেছে। সবাই অরেঞ্জ গার্ডেন দেখেছে, আমরাও দেখেছি অনেকবার, সিকিমে দেখেছি। তাহলে আমরা উপরের রাস্তাটাই ধরলাম, উপরের রাস্তাটা ধরি। এই রাস্তাটা ভালোও লাগছে দেখে। চলো তোমরা আমার সঙ্গে থাকো। দেখা যাচ্ছে ওখানে আই লাভ শিটং, তাই তো? আমরা ওই যে ওপরে টঙ্গে উঠলাম না, আমরা এখন নিচের দিকেই চলে যাচ্ছি। নামথিং পোখরির দিকে এগিয়ে যাচ্ছি। 2.5 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, আর 9 মিনিট মতো সময় লাগবে। চলো তোমরা আমার সঙ্গে থাকো। আচ্ছা, হোমস্টেতে কত নিল বিল আমাদের? 2030। যাই হোক, খাওয়া দাওয়া সব মিলে আমাদের এক নাইটের জন্য 2000 টাকা লেগেছে, তাই তো? খারাপ নয়, একটা নাইট, তারপরে দুটো হেড, আমরা দুজন আছি, মানে পার হেড ওই 1000 টাকা করে পড়লো। 4000 ফিট উচ্চতায় এখন আমরা রয়েছি, সেটা হচ্ছে শিটং। নামথিং পোখরি তার প্রায় 4500, তিনচুলেটা আবার 5500 ফিট ওপরে। তার মানে হাইট কিন্তু বেড়েই যাচ্ছে, কমছে না। বন্ধুরা চলে এসেছি নামথিং পোখরি, আর 110 মিটার দেখাচ্ছে। লেকে কিন্তু জল একদমই কম আছে। দারুণ জায়গাটা, বেশ সুন্দর। গাড়িটা কথা রাখি, এই জায়গাটাই হচ্ছে নামথিং পোখরি। বন্ধুরা, হনুমানজির সামনেই দাঁড়িয়েছি নামথিং পোখরিতে। দেখতেই পাচ্ছ একদম জল নেই, বলছে বর্ষাকালে জল থাকে, আদার্স টাইমে সেভাবে জল থাকে না। তবে জায়গাটা খুব সুন্দর, জলটা থাকলে আরও ভালো লাগতো, কিন্তু কপাল খারাপ, জল নেই। আর চারিদিকে পাইন গাছের ফরেস্ট দেখা যাচ্ছে, পাহাড় তো রয়েছে, খুব সুন্দর লাগছে। জলটা থাকলে খুব ভালো লাগতো। জয় বজরংবলী কি, বজরংবলীর নাম নিয়ে আজকের পরবর্তী অহলদারা ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। চলো তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে আমরা এগিয়ে যাই। এখানে রাস্তায় জল দেওয়ার কাজ চলছে, রাস্তা রেডি হচ্ছে আমাদের জন্য। বন্ধু একটু সরে যাও। ঠিক আছে, সুন্দর, অসুবিধা খুব একটা হয়নি। আর আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে দেখতে। এগিয়ে যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টের দিকে। এই জাংশনটাতে এসছি, এই তো অহলদারাটা এদিক দিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, গেট করা রয়েছে। চলো আমরা 20 रुपया
হলদরা ভিউ পয়েন্টের চেকপোস্ট এটা, এখানে 20 টাকা করে নেওয়া হচ্ছে, মানে দুজন 20 টাকা। চলো এগিয়ে যাই। আর 1 মিনিট দেখাচ্ছে, 38 মিনিটটা কমে হয়ে গেল 1 মিনিট। চলে এসছি আমরা হলদরা ভিউ পয়েন্টের দিকে, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সঙ্গে ড্রোন, ডিএসএলআর সব নিয়েছি, অনেক ছবি তুলবো, ড্রোন ওড়াবো, দেখা যাক কেমন লাগে। এখানে লেখা আছে ন্যাচারাল রবীন্দ্রনাথ টেগোর ফেস। এইটাই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। দেখতে পাচ্ছি চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে, নিচে তিস্তা নদী দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছ পাহাড়ের যে ওপরের অংশগুলো বেশ উঁচু থেকে দারুণ লাগছে দেখতে। আর নেহা ডিএসএলআর নিয়ে ছবি তুলতে ব্যস্ত। ওই যে রবীন্দ্রনাথের ফেস হচ্ছে ওইটা, নাক দেখতে পাচ্ছেন, আর ওইটা হচ্ছে দাড়ি নিচের পোর্শন, আর এই দিকটা উপর। বেশ ভালো লাগছে দেখতে। স্নেহার কেমন লাগছে? দারুণ লাগছে, খুব সুন্দর ভিউ পয়েন্টটা খুব সুন্দর না? তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, দেখা হচ্ছে রাস্তায়। পার্কিংয়ে 20 টাকা লাগলো তাই তো? কার পার্কিং 50, নাইটে যদি থাকে তাহলে 100, বাইকের জন্য 20, নাইটে থাকলে 50। এই যে তোমরা দেখতে পাচ্ছ হলদরা ভিউ পয়েন্ট পার্কিং এর প্রাইস। চলো আমরা এগিয়ে যাই। আমাদের আজকের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে 3 চুলে, তাই তো? এই যে এখানে কিন্তু অনেক হোমস্টে রয়েছে, যদি তোমরা আসো তো এই হোমস্টেতে থাকতে পারো। খুব ভালো জায়গাটা, দারুণ সুন্দর লাগলো। এই যে হচ্ছে চেক পয়েন্টটা, এখান থেকে আমরা বাঁ দিকে চলে যাব। একটু অন্য রকমের রাস্তায় যাচ্ছি, অফবেট রাস্তায়, জানি না কি হবে। আমাদেরকে কিন্তু সবাই বলছিল যে অরেঞ্জ গার্ডেনের রাস্তাটা ধরতে, কিন্তু আমরা কারোরই কথা শুনলাম না, এগিয়ে যাচ্ছি অন্য একটা নতুন রাস্তা দিয়ে। পুরো একদম জঙ্গল হয়ে যাচ্ছে কিন্তু রাস্তা, যত এগোচ্ছি জঙ্গলের পরিমাণ বাড়ছে, রাস্তাটাও খারাপ হচ্ছে। আর লাত মাহালদিরাম রোডে রয়েছে এই মুহূর্তে, এগিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। এবার যাবো ওখান থেকে গো। ও মাই গড, আমরা তো মনে হচ্ছে ফেসে গেছি। এই জন্যই বলে লোকাল লোকেদের কথা শোনো। এখান থেকেই আমাদেরকে একটা ইউটার্ন নিতে হবে। পর থেকে রাস্তাটা হয়তো ঠিক হতেও পারে, দেখা যাক। এটা কিন্তু পুরোটাই অফবিট। চলো এগিয়ে যাচ্ছি। ছোটখাটো লাদাখ সর্বনাশ করছে। বাইকে গেলাম নাকি? রাস্তা ভুল হয়েছে মনে হচ্ছে। এখানে রাস্তাটা দেখাচ্ছিল ওই দিকে, ও না, ওখানে তো কোনো রাস্তা নেই, তাই তো? তার মানে আমরা রাস্তার বাইরে বেরিয়ে গেছি, ম্যাপে সেরকমই দেখাচ্ছে। আমি বুঝতে পারছি না এবার আমরা কোন দিকে যাচ্ছি। গাড়ি তোলা মুশকিল হয়ে যাবে তো। ও মাই গড, শিলিগুড়ি যাবে তো এই রাস্তাটা? ও कुछ देर खराब है। अच्छा अच्छा ठीक है। রাস্তাটা বলছে একটু খারাপ আছে, কিছুক্ষণ পরেই আবার ঠিক হয়ে যাবে, দেখা যাক। বাবা রে, গাড়ি নামাতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বন্ধু। বাইরে ভাই সেই খারাপ রাস্তা। এই তো এই অবধি, জাংশনটা অবধি রাস্তাটা খারাপ আছে। আচ্ছা এইদিকে যাব আমরা, বাঁ দিকে। ওয়েলকাম টু लाट पंचर। इधर से इधर? अच्छा ठीक है, थैंक यू। এটা হচ্ছে লাট পাঞ্চর। আমরা লাট পাঞ্চর যে জংশনটা আছে সেখানে চলে এসেছি। এইখানে দেখাচ্ছে লাট পাঞ্চর, এইটা অ্যাজ এ ট্যুরিস্ট স্পট, কিন্তু এটাও দেখাচ্ছিল শিলিগুড়ি এখান থেকে 41 কিলোমিটার। অ্যাকচুয়ালি আমরা শিলিগুড়িতে যাব না, আমরা যাব তাকদার দিকটায়, 3 চুলের দিকটায়। এখান থেকে সেটা যাওয়া যাবে। যাক, রাস্তাটা ভালো হয়ে গেছে, আর কোনো চাপ নেই। একটু কষ্ট করতে হলো, বাট অন্য একটা রাস্তা দিয়ে যেতে পারছি। এই যা, চলো। এখানে একটা কিন্তু মনাস্ট্রি দেখতে পাচ্ছি বন্ধুরা, এই দেখো। ও মাই গড, অসাধারণ লাগছে তাই না? লাট পাঞ্চারে এই মনাস্ট্রিটা তোমরা কিন্তু এলে দেখতে পাবে। তোমরা এলে সময় নিয়ে এসো, দেখো। আর দেখো ঘরগুলো কত সুন্দর, খুব ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছি ভিজিট হয়ে গেছে আমাদের
লতপঞ্চার। তো থ্যাংক ইউ লেখা রয়েছে, থ্যাংক ইউ। ও মাই গড, পাহাড়টা দেখো, অসাধারণ লাগছে। আর একটা ওয়াটারফল সঙ্গে, দেখো এখানে কি লেখা রয়েছে, এই তো যোগীকোলা লতপঞ্চার। বাহ, ফলস এখন জল নেই। একটু একটু আসছে এখন, তবে এখান থেকে প্রচুর পরিমাণে জল হয়তো বর্ষাকালে পড়ে, তখন এটা অসাধারণ লাগে দেখতে, বাট এখন কিছু নেই। এই যে যোগীখোলা ওয়াটারফলস, এটা আমরা দেখতে পেলাম, রাস্তার পাশেই ছিল। তাহলে অনেক কিছু দেখতে দেখতে যাচ্ছি আমরা। আবার খারাপ রাস্তা শুরু হয়ে গেছে। দেখো দেখো বন্ধু, সেই খারাপ রাস্তা। এবার কিন্তু ডাস্ট, আগের বারে কিন্তু ডাস্ট ছিল না, এবারে ডাস্ট রয়েছে প্রচুর। আর গাড়ি নামানোও কিন্তু খুব চাপের ব্যাপার, এতটা ইজি নয়। পেছনের চাকাটা প্রচণ্ড স্কিড করছে। এখান থেকে প্রকৃতিটা পুরো চেঞ্জ হয়ে গেল বন্ধু। আর দেখো কত সুন্দর ফুল, চারিদিকে সবুজ আর সবুজ, নানা রকম বন্য ফুল ফুটে রয়েছে চারিদিকে। বাঁশ গাছ দেখা যাচ্ছে, পাইন ফরেস্ট দেখতে পাচ্ছি। হলদারা ভিউ পয়েন্ট থেকে আমরা এই ড্যামটা দেখতে পাচ্ছিলাম। জায়গাটা বেশ সুন্দর লাগছে, কিন্তু একদম নির্ঝুম নিস্তব্ধ, কেউ নেই। আমরা কালীঝোড়া থেকে দেখাচ্ছে আমাদেরকে বাঁ দিকে যেতে হবে। কালীঝোড়া জাংশনটা কিন্তু সামনে চলে এসেছে, দেখতে পাচ্ছি ম্যাপে দেখাচ্ছে কালীঝোড়া, এই যে কালীঝোড়া জাংশন। আর আমরা যাব হচ্ছে এই দিকে, আমরা এই সাইডে যাব ঝোলি বন ছায়া। আমরা কালীঝোড়া থেকে বাঁ দিকে চলে এলাম। পিছনের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে। আমরা একটা ব্রিজ ক্রস করছি, ওই দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে তিস্তা রিভার। আর এই ব্রিজটা পার করে এদিকটা একটা ক্যাম্প লাগানো রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তিস্তা রিভারে দেখো প্রচুর জল। আমরা চলে এসেছি NH10-এ, আর NH10-এর যেটা স্বাভাবিক রূপ সেটাই দেখতে পাচ্ছি, জ্যাম। এগুলো সব ল্যান্ডস্লাইড এরিয়া, দেখতেই পাচ্ছ। ওই দেখো ওপরে যখন তখন ল্যান্ডস্লাইড হয় এইসব জায়গায়। আমরা কিন্তু রাস্তার ধারে অনেক কিছু বিক্রি হতে দেখতে পাচ্ছি, লেবু। আর এই ব্রিজের এখানটা বেশ ভালো লাগছে। ও মা, ওপর দিয়ে ব্রিজ হচ্ছে, ওটা কী ব্রিজ? সম্ভবত ট্রেনের লাইন, যেটা বলছে যে আমাদের শিলিগুড়ি থেকে সিকিম এবার ট্রেনে করে চলে যাবেন, সেই রাস্তাটাই মনে হয় ওইটা। আমরা অনেকটাই চলে এসেছি, ঘড়িতে বাজে এখন 1:24, আর দেখাচ্ছে তিনচুলে পৌঁছাতে 51 মিনিট টাইম লাগবে। ও মাই গড, এগুলো কী গো? মনে হচ্ছে ওপরে, ওটা মনে হলো কোনো একটা স্টেশন হবে বুঝলে। শিলিগুড়ি থেকে গ্যাংটক ট্রেন লাইন তৈরির কাজ চলছে ওপরে, দেখতেই পাচ্ছ। ও মাই গড, দারুণ ব্যাপার। ট্রেনে করে চলে যাবে গ্যাংটকে, কয়েক ঘন্টার জার্নি শিলিগুড়ি থেকে, দারুণ ব্যাপার। ওই দেখো বন্ধুরা, ওপরে প্রচুর কাজ চলছে বন্ধুরা। এই জাংশনটাই তো দেখাচ্ছে, এইটাই তিনচুলে যাওয়ার রাস্তা। আমরা এখান থেকেই যাব তিনচুলে। আমরা এগিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে, কিন্তু কথা হচ্ছে যে মনের খিদে পেয়ে গেছে, তাহলে এখানে একটু কেক টেক খেয়ে নিই, কমলা লেবু আছে, খেয়ে নিই, তারপর আবার এগিয়ে যাবো। চলো তোমরা আমার সঙ্গে থাকো। মন এখন কেক বানিয়েছে নিজের হাতে, সেই কেকটা নিয়ে এসছে, আবার খাচ্ছে। তোমার নিজেই খাচ্ছি। এটা হচ্ছে NH10, ওখান দিয়ে আমরা ঘুরে এলাম। সোজা গেলে চলে যাবে সিকিম, আর এই রাস্তাটা চলে যাচ্ছে তিনচুলের দিকে। এখনও প্রায় এখান থেকে 15 কিলোমিটার বাকি আছে। এবার আমাদের অনেকটাই উপরে উঠতে হবে, প্রায় 5500 ফিট উপরে উঠতে হবে, কারণ তিনচুলের হাইট 5500 ফিট। আর এগিয়ে যাচ্ছি। বাবা, রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়। ওই দেখো তিস্তা কোথায় চলে গেছে নিচে, আর আমরা চলে এসেছি এখন অনেকটাই উপরে। কয়েক মিনিটের মধ্যে আমরা অনেকটা হাইট গেইন করে নিয়েছি। আর তার জন্য এখানে ঠান্ডাটা, মানে আমাদের ঠান্ডাটা লাগতে শুরু করেছে। ঘড়িতে বাজে 2:06, আর আমরা প্রায় 40 কিলোমিটার রাইড করে ফেলেছি আজকে। বাহ, চা বাগান দেখতে পাচ্ছি আবার ওপরে। হ্যাঁ,
তিস্তা টি গার্ডেনে ঢুকে পড়েছি আমরা। ওয়াও, দারুণ ব্যাপার। আর তিস্তা ভ্যালি রোডে রয়েছে এই মুহূর্তে। এখানে একটা দেখতে পাচ্ছ মনাস্ট্রি। যাবো কোন দিকে? আমাদের এদিকে যেতে হবে। ও মাই গড, দেখো দেখো বন্ধুরা, এত সুন্দর জায়গা। তিস্তা ভ্যালি টি গার্ডেন, তাই তো? একটু দাঁড়িয়ে ছবি তো তুলতেই হয়। আর এখানে আমাদের একজন সৈনিকের মূর্তি, আর এপাশে হচ্ছে হনুমানজি মূর্তি। চারিদিকে শুধু চা বাগানই দেখা যাচ্ছে। দেখো ওই নিচে অবধি চলে গেছে চা বাগানটা। অসাধারণ একটা জায়গা হচ্ছে এই তিস্তা ভ্যালি টি গার্ডেন। এই যেমন নিচের দিকে যাচ্ছে আস্তে আস্তে, আমিও যাচ্ছি। অনেকটা নিচে এসছো, কেমন লাগছে? দারুণ লাগছে, চা বাগানের মাঝখানে পুরো দাঁড়িয়ে রয়েছি। খুব ভালো লাগছে? চারিদিকে চা বাগান, হ্যাঁ দারুণ লাগছে। সত্যি খুব মনে করে আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। মনে করে আসাম যাব, আসাম গেলে তোমায় পাবো। বাবু বলে খাম কাম, সাহেব বলে ধরিয়ান, আর সর্দার বলে লিব পিঠের চাম। এই যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম। আমরা এখন তিস্তা ভ্যালি টি গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি। জায়গাটা সত্যি খুব সুন্দর। আর বেশিক্ষণ লাগবে না তিনচুলে পৌঁছানোর জন্য। চলো এগিয়ে যাই, তোমরা আমার সঙ্গে থাকো। এদেরকে একটু জিজ্ঞেস করতে হবে তিনচুলেটা কোন দিকে। এখানে দেখাচ্ছে রাস্তা শেষ। তিনচুলে কিধার জানা है? तुनचुले यहाँ से राइट लेना है। ओके, थैंक यू। ম্যাপে দেখো, এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না, ম্যাপ শেষ। কিন্তু সবাই বলছে যে রাস্তা এখানে আছে। এরকম হলে কি করে হবে বন্ধু? এইটা হচ্ছে তাকদা অর্চিড সেন্টার। এখন তো অনেক গাছপালা কম দেখাচ্ছে, আগে প্রচুর ঘাস ফাস ছিল, বড় হয়েছিল। এখন সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তাকদা অর্চিড সেন্টারের পাশ দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে গেট। সকালবেলায় ওই 9টা নাগাদ খোলে। এটা হচ্ছে রংলি ডিভিশনের আন্ডারে দেখাচ্ছে। তাকদা অর্চিড সেন্টারকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি। এখনও দেখাচ্ছে 16 মিনিট লাগবে। 3.6 কিলোমিটার বাকি আছে। এই মুহূর্তে রয়েছি তাকদা বাজারে, গ্রামের মধ্যে একটা বাজার সুন্দর। এটা তাকদা 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 বাজার। তাকদাটা মোটামুটি শেষ হয়ে গেল বেশিরভাগটাই। এবার আমরা তিনচুলের দিকে এগিয়ে যাচ্ছি। তাকদা আর তিনচুলে একদম পাশাপাশি, তাই না বলো বন্ধুরা? তিনচুলেতে পৌঁছে গেছি আর খুঁজছি হোমস্টে। হোমস্টে খোঁজার কাজ চলছে। তিনচুলেতে পৌঁছে গেছি। মন একটা ভালো হোমস্টে চাইছে যেখান থেকে 3টে চূড়া দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘার। তাই একটু ভালো হোমস্টের খোঁজাখুঁজি চলছে। আর দেখা যাক পাই কিনা। যেখানেই হোমস্টে বা হোটেলে যাচ্ছি লোকই নেই, ডাকতে ডাকতেই অর্ধেক সময় চলে যাচ্ছে। সময় চলে যাচ্ছে। আর এই হচ্ছে রুমটা। হ্যাঁ, কিন্তু একটাই রুম, তাই এটা 4 বেডের রুম নিয়েছে। 4 বেডের রুম, একটাই রুম। বাথরুমটা একটু ছোট আছে। একটু টয়লেট। গিজার কোথায়? এই যে গিজার কিন্তু আমাদের খুব দরকার। উপরে গিজার আছে। উইথ ফুড পার হেড 1300 করে, মানে দুজনের 2600। যেহেতু আমরা লাঞ্চ নিয়ে নিই, বিকাল হয়ে গেছে, তাই 150 300 মাইনাস হয়। 2600 থেকে 300 মাইনাস হয়ে যাচ্ছে, 2300 টাকা পড়বে। কি দেবে? এখন স্ন্যাক্সে দেবে চা আর মোমো, আর রাত্রিরে ফ্রাইড রাইস চিলি চিকেন, আর কাল সকালে ব্রেকফাস্টে লুচি বা পরোটা। বাহ, দারুণ ব্যাপার। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে পরে দেখা হবে। আর আমাদের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।